সহিহ মুসলিমের ওই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সরদারে দু আলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জানায় দেয় যে আমার উম্মতের দল ঈমান নামক যে বস্তুটা, এই বস্তুটার এত দাম রব্বুল আলামিনের কাছে কেউ যদি জবের দানা পরিমাণ ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে হাজির হতে পারে সে দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারে নাই, আল্লাহ তাআলার বিভিন্ন হুকুমাদিগুলো সে মানতে পারে নাই, কিন্তু জবের দানা পরিমাণ ঈমান নিয়ে যদি রব্বুল আলামিনের দরবারের মধ্যে হাজির হয়ে যায়, নবী আমার জানায় দেয় যে এই জবের পরিমাণ ঈমানের এত দাম হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, অথবা সাময়িক সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিয়ে একটা সময় তাকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, এরপরে নবী আমার আরো আজীব কথা বলেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি গমের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে, আল্লাহর সম্মুখে এই জবের দানা পরিমাণ, গমের দানা পরিমাণ ঈমান নিয়ে দাঁড়াতে পারে, দুনিয়াতে যদিও সেই আল্লাহর নাফরমানি করে থাকে, আল্লাহ চাহে তো তাকে ক্ষমা করে দিবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। মুসলমান ভাইরা, শুধু তাই নয়, পরবর্তী যে কথাটা নবী আমার আরো আজীব কথা বলেন, ওই হাদিসটার মধ্যে খয়রুন অর্থ ঈমানুন, ঈমানুন মুহাদ্দিসটা অর্থটা নিয়েছে। মুসলিম শরীফের সহিহ একটা হাদিস, নবী আমার বলেন, কেউ যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারে, এই যাররা পরিমাণ ঈমানের কেমন দাম, যাররা পরিমাণ ঈমান কতটুকু, উলামায়ে মুহাদ্দিসগণ এই যাররা পরিমাণ ঈমানের ব্যাখ্যা করে থাকেন। আপনার সম্মুখে কিছু বালু আছে, ওখান থেকে একটা বালুটা আপনার হাতে নিলেন, ওই বালুটা আপনি 70টা ভাগ করলেন। আবার কেউ বলে এই যে ছোট্ট সরিষা, আমাদের ময়মনসিংহের ভাষায় বলে হরু, যে এই সরিষাকে নিয়ে যদি আপনি 70টা ভাগ করেন, এই 70টা ভাগ কেমন করে হবে? সাধারণ আমরা চোখের দৃষ্টি দিয়ে দেখতে পারবো? কখনোই দেখা সম্ভব না। একটা বালুকে যদি আপনি 70টা ভাগ করেন, দেখা সম্ভব? বালু কখনোই সম্ভব না। নবী আমার আজীব কথা বলেন যে এই যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি বান্দা আল্লাহর সম্মুখে হাজির হইতে পারো, দুনিয়াতে হয়তো তোমার আল্লাহর নাফরমানি হয়ে গেছে, নামাজ পড়তে পারো নাই, রোজা রাখতে পারো নাই, ও আমার বান্দা, হয়তো তোমার এই যাররা পরিমাণ ঈমানের কারণে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটা সময় তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমানের কেমন দাম, ঈমানের দাম আছে কি নাই, এই আলোচনা শোনার সবার প্রয়োজন আছে কি নাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ঈমানের কেমন দাম, এটার সবচেয়ে বেশি দাম সাহাবায়ে কেরামগণ বুঝেছেন। এই জন্যই সূরাতুল বাইয়িনার সর্বশেষ আয়াত সাহাবায়ে কেরামদের শানে রব্বুল আলামিন বলতেছে, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, তাদেরকে জান্নাতের সার্টিফিকেটও আমি মালিক দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই ঈমানের দামটা সাহাবায়ে কেরাম বুঝেছেন। সংক্ষিপ্ত একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বলে দিতে চাই। এই ঘটনাটা বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। সিরাতে মুস্তাফা, সিরাতে ইবনে হিসাবের মধ্যেও ঘটনাটা রয়েছে। আমি যেখান থেকে পড়েছি ওই কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, ৬ষ্ঠ এবং ৭ম খণ্ডের মধ্যে পাওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন সবাই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের জামানার মধ্যে খ্রিস্টান রোমানদের সাথে সংঘর্ষ হয়েও হয় না, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। তো আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বিশাল লম্বা একটা ঘটনা রয়েছে, ওই পুরো লম্বা ঘটনা বলার সময়ও আমার নাই। তো হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে রোমানদের সাথে বিশাল সংঘর্ষ হয়। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান রোমানদের সাথে যুদ্ধের জন্য কয়েকজন সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে পাঠায় দিছে। সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে পাঠায় দেওয়ার পরে রোমান যিনি বাদশা ছিল রোম, তৎকালীন সময়ের আমেরিকা, এখন বর্তমান পরাশক্তি বলতে আমরা রাশিয়া এবং আমেরিকাকে বুঝি, তাই না? তৎকালীন সময়ে ওই সময়ে ১৫০০ বছর পূর্বে রোম এবং পারস্য ছিল পুরো পৃথিবীর পরাশক্তি। তো রোমের বাদশা বলে চতুর্দিক থেকে মুসলমানদের জয় জয়কার, ওদের অস্ত্রও নাই, লোক সংখ্যাও নাই, কেমনে সম্ভব? একজন গোয়েন্দা বাহিনীর প্রধানকে পাঠাইছে, যাও মুসলমানদের যুদ্ধক্ষেত্রের মধ্যে তোমরা যায় দেখে আসো যে চতুর্দিক থেকে কোন জিনিস তাদেরকে বিজয় এনে দেয়। ওই গোয়েন্দা মুসলমানদের মধ্যে গিয়েছে, যাওয়ার পরে সে মুসলমানদের কার্যক্রমগুলো সে পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণ করার পরে বন্ধু আমার ওই বাদশাহর সামনে আবার সে হাজির হয়েছে। বাদশা জিজ্ঞাসা করছে, গোয়েন্দা রিপোর্ট কি? পর্যবেক্ষণ করে তুমি কি পাইলা আমাকে জানায় দাও। রোমান ওই বাদশা বলতেছে, আমাকে তাদের পর্যবেক্ষণের যে রিপোর্টটা সেটা আমার কাছে দাও, জনসংখ্যায় আমাদের থেকে তারা বেশি কিনা। গোয়েন্দা বলতে, ও বাদশা, জনসংখ্যায় কখনোই তারা আমাদের থেকে বেশি না। বাদশা, আমাদের সংখ্যা হচ্ছে 2,40,000, ওদের সংখ্যা মাত্র 3,000, কখনোই আমাদের সমান নয়। বাদশা, অস্ত্রে শস্ত্রে আমাদের থেকে বেশি কিনা? না, অস্ত্রে শস্ত্রেও তারা আমাদের থেকে বেশি না। তাহলে কূটনৈতিক যে যুদ্ধাঙ্গনের যে রণাঙ্গন পদ্ধতিগুলো রয়েছে এইগুলোর মধ্যেও তারা বেশি কিনা? বলতেছে, না না না, এমন শক্তিতেও তারা বেশি নয়। তাহলে কোন এমন শক্তি যে মুসলমানদেরকে চতুর্দিক থেকে বিজয় এনে দেয়, তারা যে কোনো যুদ্ধের মধ্যে জয়ী হয়ে যায়? কোন এমন বিষয়? বাদশারে বলতেছে, বাদশা নামদার, ওই যে অস্ত্র, ওই অস্ত্রটার নাম হচ্ছে ঈমান। আল্লাহু আকবার। ওই অস্ত্রের নাম হচ্ছে ঈমান। ও বাদশা, মুসলমানরা যখন যুদ্ধে নামে তখন বাড়িঘরের চিন্তা করে না, বউ বাচ্চার চিন্তা করে না, তার প্রাণ রসুলের সম্মুখে, আল্লাহর সম্মুখে কোরবানি করে দেয়। সুবহানাল্লাহ। আর এই ঈমানের কারণে হয়তো তাদের সৈন্য সংখ্যা কম হতে পারে, কিন্তু সর্বত্র সর্ব জায়গায় তারা বিজয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বাদশা বলতেছে, মুসলমানদের এই ঈমানটা আমি যাচাই করতে চাই, দেখতে চাই, এটা কেমনে সম্ভব? ওই যে গোয়েন্দা প্রধান, সেনাবাহিনীর প্রধান, সে পরামর্শ দিল, বাদশা নামদার, আপনি যদি মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চান, ঈমানকে যাচাই করতে চান, আমাদের সাথে যখন যুদ্ধ হয় কয়েকটা মুসলমানকে ধরে আপনার দরবারে আনতে হবে। বাদশা আদেশ দিয়ে দিল যে যুদ্ধে আমরা পরাজিত হই অথবা জয়ী হই, যে কোনো ভাবেই মুসলমানদের কিছু ছেলেদের তোমরা অবশ্যই ধরে আনবা। তো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যুদ্ধ করতেছে। এই ভাঙা ভোতা তলোয়ার নিয়েও মুসলমানরা 2,40,000 বাহিনীর সামনে এক একটা দিকের এক একটা বাহিনীকে কচু কাটা করতেছে। সুবহানাল্লাহ। যখন দেখলো তারা পরাজয়ের শেষ সীমানায় চলে আসলো, তখন বাদশাহর ওই আদেশের কথা তার মনে পড়ে গিয়েছে। যখন বাদশাহর ওই আদেশের কথা মনে পড়ছে যে বাদশাহ তো বলেছিল কিছু লোককে ধরে তার দরবারের মধ্যে নিয়ে আসতে, ঘটনাক্রমে মুসলমানদের কয়েকটা জামাত ওই সেনাপতির হাতে গ্রেফতার হয়ে যায়। সকালে ওই মুসলমানদের দলগুলোকে বাদশাহর সামনে হাজির করে
এরা কি আরবের ওই সন্তান যারা চতুর্দিকে জয়ী হয়? হ্যাঁ, এরাই হচ্ছে আরবের ওই সন্তান। তাহলে তোমাদের মধ্যে আমিরকে যে যুদ্ধ পরিচালনা করতেছে, একজন 17-18 বছরের যুবক লাভ দিয়া দাঁড়ায় বলতেছে যে আমি যুদ্ধ পরিচালনা করি। সুবহানাল্লাহ। ওই সময়ে কাফের মুসলিমরা মদ আর বিভিন্ন নারীবাজি নিয়ে ব্যস্ত, অথচ মুসলমান ছেলেরা যুদ্ধের আমিরত্ব করে। এই দেখে বাচ্চা অবাক হয়ে গেছে যে মুসলমানদের আল্লাহর উপর কত কুরবানি, ইমানের উপর কত কুরবানি। তোমার নাম কি বাবা? বাচ্চা হরেই কোয়েশ্চেন, প্রশ্ন হচ্ছে তোমার নাম কি? সে বলতেছে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাচ্চা বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে তো আমার বড় ভালো লেগেছে, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তবে তোমার ধর্ম হচ্ছে ইসলাম, আমার ধর্ম হচ্ছে খ্রিস্টান। আমি যদি তোমাকে ভালোবাসতে চাই, আমি যদি তোমাকে মহাব্বত করতে চাই, তুমি যদি আমার ভালোবাসা পাও, তাহলে এই রোম সাম্রাজ্যের তৎকালীন আমেরিকা, এই রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। আমি যখন মৃত্যুবরণ করব, বাকি রোম সম্রাটটা পুরাটাই তোমার নামে হয়ে যাবে। শুধু তাই নয়, আমার ঘরে একজন সুন্দরী ষোড়শী কন্যা রয়েছে, এই কন্যাকেও তোমার কাছে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ করে দেব। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই রোম যে সৈন্যরা রয়েছে সমস্ত বাহিনীর সেনাপতিরা তোমার অধীনস্থ করে দিব, তুমি শুধু খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফার যে উত্তর ছিল, এই উত্তর শুনলে আপনাদের শরীরের রক্ত গরম হয়ে যাবে যদি ইমানের পাওয়ার থাকে। যখন আপনাদের সম্মুখে কেউ একটা অপছন্দনীয় বিষয় নিয়ে আপনার সম্মুখে হাজির করে, কথার কথা সংক্ষিপ্ত একটা উদাহরণের মাধ্যমে বুঝাইতে চাই। বর্তমান সময়ে রাস্তার যে জায়গাগুলা, এই পাশের জায়গাগুলোর দাম অনেক বেশি, তাই না? রাস্তার পাশের জায়গাগুলোর দাম অনেক বেশি। এখন কেউ যদি বলতে চায় যে আমার একটা বাড়ি প্রয়োজন, বা আমার এই জায়গাটার প্রয়োজন, বাজারের তোমার যে ঘরটা সেইটার প্রয়োজন, এই ঘরটা আমারে দিয়া তুমি ওই হাল্লার মধ্যে ছোট একটা জায়গা তোমারে দিতে চাই। আপনি বলবেন তোর কি মাথার তার তোর ছিঁড়ছে? আমি আমার ওই কোটি টাকার সম্পত্তি দিয়ে কেন নেব? ওই বাদশাহর সামনে আব্দুল্লাহর ইমানের পাওয়ার কেমন ছিল, এমন এক ধমক বাদশাকে দিয়েছে, বাদশা ধমকের ঠেলায় শরীর থেকে ঘামার্ত হয়ে অন্তর্মহলে চলে গিয়েছে। বলছে ও বাদশা, তোমার সুন্দরী নারী নয়, তোমার এই প্রাসাদ নয়, বরং পুরো পৃথিবীর বাদশাহী যদি আমার পায়ের নিচে এনে দাও, তবে আমি আমার ইমানকে ছাড়ব না। আল্লাহু আকবার। তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমানের পাওয়ার কত ছিল, ইমানের মর্যাদা কেমন আব্দুল্লাহ ইবনে হুযাফা বুঝেছিল, কেমন বুঝেছিল? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন বন্ধুরা আমার। এরপরে বাদশা চিন্তা করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা সে তার ইমানের পরীক্ষা দিয়েছে, আমাকে ধমক দিয়েছে, অপমান করেছে রোম বাহিনীর সম্মুখে, তার ইমানের পাওয়ার কতটুকু আছে সেটা আমি দেখে নেব। ডাক্তারকে আদেশ দিল, তুমি ওকে জেলখানার মধ্যে বন্দি করে দাও। আমার বন্ধুরা আমার, কোনো বানানো কিচ্ছা কাহিনী আমি বলছি না, সত্য কাহিনী আল বিদায়া ওয়ান নিহায়া খুললে আপনারাও পাবেন। ওই ঘটনার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা অন্ধকার রুমের মধ্যে সে আবদ্ধ করে রেখেছে। বলেছে 1 সপ্তাহ যাবত তাকে কোনো খানা দিবা না, কোনো পানি দিবা না, তার মুখ দিয়ে কেউ কোনো খাবার দিতে পারবে না, যে খাবার দিবে তাকেও কতল করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রুমের ভিতর 1 সপ্তাহ রেখেছে। ডাক্তারকে বলেছে, ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কখন কোন অবস্থা হয় আমাকে জানায়া দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা কখন কি হয় সেটা আমাকে জানাইবা। ডাক্তারকে বলেছে। 1 সপ্তাহ পর যায় ডাক্তার দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা নড়তেও পারে না, চড়তেও পারে না। 1 সপ্তাহ কোনো খানাও খায় নাই, পানাহারও করে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা নড়তে চড়তে পারে না, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতি দরুদ শরীফ পড়তে শুরু করলো। এরপরে ওই যে ডাক্তার
ওই ডাক্তার যায় বাদশাহর কাছে বলতেছে, বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা তো খুব ভয়ানক অবস্থা, মনে হয় ছেলেটা দুনিয়া থেকে চলে যাবে, এবার আসুন। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কিছু মদ মিশানো পানি এবং শুকরের গোশত দাও, ও খাবে যেহেতু ক্ষুধার্ত। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে ওই মদ মিশানো পানি আর শুকরের গোশত নিয়ে গেছে। বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা জীবনটা দিয়া দিবা না এগুলা খায়া জীবনটা রক্ষা করবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, না, খেতে খেতে জীবন চলে যাবে, হারামের প্রতি আমার কখনো হাত যাবে না। আল্লাহু আকবার। বাদশাহর এই ঘটনা দেখে আব্দুল্লাহর ঈমান আরো মজবুত হয়, আরো মজবুত হয়। বাদশা বলল, আব্দুল্লাহর ঈমানের কত পাওয়ার সেটা আমি দেখে নেব। পরবর্তী কয়েকদিন পরে বিশাল একটা ফাঁসির কাস্ট রেডি করলো আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য। বিশাল ফাঁসির কাস্টও যখন রেডি করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসিতে ঝুলাইবে। রোমের অনেক অনেক মানুষেরা উপস্থিত রয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার ফাঁসি দেখবে। জল্লাদ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির কাস্টের দিকে নিয়ে যায়, ফাঁসির দড়ির দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা উপরের দিকে তাকায় মুচকি মুচকি হাসি দেয়। ঈমানদারের অন্তরের মধ্যে, মুখের মধ্যে মুচকি হাসি দিলে বেঈমানদের অন্তরে জ্বালা দইরা যায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফার মুচকি মুচকি হাসি বাদশাহর অন্তরের মধ্যে আরো বেশি জ্বালা ধরাইয়া দিছে। বাদশাহ বলতেছে, ওকে ফাঁসি দিলেও কাজ হবে না, অন্য কোনো পদ্ধতিতে ওকে বলি দিতে হবে। এক বর্ণনার মধ্যে এসেছে যে বিশাল এক ড্রামের মধ্যে পানি দিয়া ফুটন্ত পানি গরম করতেছে। আরেক বর্ণনার মধ্যে আসছে যে বিশাল এক ড্রামের মধ্যে তেল গরম করতেছে। তেলটা এমন গরম করেছে, কোনো একটা জিনিস ছাড়লে এখান থেকে বুরুঙ্গি দিয়ে সেটা ফুলে ছারকার হয়ে যায়, পুড়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি তোমার জীবনটা শেষ করে দিবা? তুমি কি তোমার জীবনটা শেষ করে দিবা? না, তুমি বাদশা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, তুমি রোম সাম্রাজ্যের সাম্রাজ্যবাদী অধিকারী হবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথা বলে না। এরপরে ওই যে তার সাথে কিছু মুসলিম সৈন্যরা বন্দী হয়েছিল, একজন সাহাবীকে ধইরা আনছে। ধইরা আনার পরে ফুটন্ত তেলের মধ্যে বাদশাহ ছাইরা দিছে সেনাপতির মাধ্যমে। মুহূর্তের মধ্যে ওই যে মুসলিম সৈন্যটা শরীরটা একটা ফ্রায়ের মতো হইয়া গোশতগুলা আলাদা হয়ে গেছে, তেল থেকে ভাইজা একটা মানুষ উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার! একটা তেলের মধ্যে সে ভাইসা উঠছে, ভাইজা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি তেলের মধ্যে যায় পড়বা? নিজের জীবনটা শেষ কইরা দিবা না আমার আদেশটা মানবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু কইরা দিছে যে সে মানবে না। দুইজন সেনাপতি তাকে তেলের মধ্যে আগায় নিতেছে, তেলের মধ্যে আগায় নিতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ বায়া বায়া কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছে। সেনাপতিরা বলতেছে, বাদশা, এইবারে মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার প্রতিশ্রুতিগুলো মেনে নিবে। বাদশা জিজ্ঞাসা করতেছে, ও আব্দুল্লাহ, তুমি কি আমার প্রতিশ্রুতিগুলো মাইনা নিবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে যে আমি যে আপনার প্রতিশ্রুতিগুলো মেনে নিব, আমি যে আপনার প্রতিশ্রুতিগুলো মেনে নিব, শুধু এরকম তো নাই, এরকম তো কখনোই হতে পারে না। বাদশা জিজ্ঞাসা করতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। প্রথমে তোমাকে ফাঁসির দড়িতে আমি ঝুলাইতে চেয়েছি, ফাঁসির দড়ির মধ্যে তুমি ঝুলানোর সময় একবার মুচকি মুচকি হাসতেছো, কারণটা কি? তখন তো আমার অনেক কষ্ট লাগছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার উত্তর দিতেছে, ও বাদশা, আপনি আমার ঈমানের পরীক্ষা নিতেছেন। আমি তো আল্লাহর রাস্তায় একবার কুরবান হয়ে যাইতেছি। ও বাদশা, আপনি শুনে রাখুন, আমরা মুসলমান জাতি, আমাদের জান যদি 100 বার আসে আর যায়, প্রত্যেকবার এই ফুটন্ত গরম তেলের মধ্যে আমরা আমাদের জানটা দিয়ে দেব। প্রত্যেক
প্রত্যেকবার তেলের মধ্যে আমরা ফ্রাই হয়ে উঠব। এভাবে করে যদি একবার নয় 100 বার, 100 বার নয় ও বাদশা, 1000 বারও হয়, তবু আমরা ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। আমরা আল্লাহর পথে অটল থাকবো। আল্লাহু আকবার।